আমরা এখন চলে এসেছি সেই রামঘাট, আর রামঘাটে আরতি শুরু হয়ে গেছে। তো সেই আরতির মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি। মধ্যপ্রদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য আর ভারতের মানচিত্রের ঠিক মাঝখানে অবস্থিত বলে মধ্যপ্রদেশকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়া। মধ্যপ্রদেশের পশ্চিম অংশের শহর উজ্জয়িনী থেকে আমরা শুরু করেছিলাম আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণ। উজ্জয়িনীতে অবস্থিত আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর। ঠিক এর আগের পর্বের ভিডিওতেই মহাকালেশ্বর মন্দিরের দর্শন সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া আছে। ওপরের আই বটন বা নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিলে আশা করি মহাকালেশ্বর দর্শন করতে অনেক সুবিধা হবে। উজ্জয়িনীতে আছে কাল ভৈরব মন্দির। মাঙ্গলিক দোষ কাটানোর জন্য ভারতের একমাত্র মঙ্গলনাথ মন্দির সহ আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য দেখার জায়গা। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে তাহলে চলুন শুরু করি উজ্জয়িনী ভ্রমণ। কলকাতা থেকে উজ্জয়িন পর্যন্ত আসার 3টি ট্রেন রয়েছে। অন স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে এই ট্রেনগুলির নাম ও নম্বর সহ সপ্তাহে কোন কোন দিন সেগুলি কলকাতা থেকে কখন ছাড়ে এবং উজ্জয়িনীতে এসে কখন পৌঁছায় সেই সম্পর্কে বিবরণ দেওয়া রইল। মহাকাল মন্দির দর্শন করে এবার একটা অটো ঠিক করে নিলাম, আর এখানকার যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। তো আমরা পরপর সাইট সিন করবো আর আপনাদেরকে দেখাবো এই মহাকাল মন্দির ছাড়া আর আশপাশে কি দেখার আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। জয় শ্রী মহাকাল। আমাদের এই টোটাল মানে দাদা 4-5 জায়গায় ঘোরাবে, এই টোটাল সাইট সিনগুলো করাবে, তার টোটাল নেবে দাদা বলছিল 550 টাকা ফাইনাল করেছি। তো দাদার ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, দাদাকে আপনারা ফোন করতে পারেন। প্রথমে একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপর আমরা ঘুরতে বেরোবো। আসছি এখানে পোয়া আর জিলিপি খুব ভালো হয় এখানে। এমপিতে আসলে আপনি পোয়া খেতে একদম ভুলবেন না। পোয়া আর জিলিপি খাবো। এখানে পোয়া হলো 15 টাকা মাত্র। এই যে পোয়া আর এই হলো জিলিপি। জিলিপি আপনাদের দেখাচ্ছি, গরম ভালো। এই যে ধোসা এসছে, এই ধোসাটা মশলা ধোসা। ধোসা পড়েছে 80 টাকা। দাদা लीजिए পানি, ঠান্ডা পানি খানা, ঠিক আছে। দাদা আমাদের এই গরমে নিয়ে যাবে, দাদাকে একটা জলের বোতল অবশ্যই দেওয়া দরকার। দাদা हम पहले किधर जा रहे हैं बोलिए? अपन सर जा रहे हैं पहले शांतिपनी आश्रम, जहाँ पे कृष्णा भगवान सुदामा जी पढ़ाई करते हैं। उनका विद्या स्थल है 64 कला वेली। वहाँ आपको जाना है, दर्शन करके वापस आना है। और पानी पियेंगे? बाटल हो तो खाली। আমরা এখন চলে এসেছি সেই শান্তিপনি আশ্রম। 11 साल की उम्र में आए थे यहाँ पे। महादेव इनके स्वागत के लिए खड़े थे, बिल पत्र लेके कुंड में जलने। तो जब उनका आमने सामना था, हरिहर मिलन होता। हरिहर मिलन होने के बाद गण देवता और भी थे, तो उनके स्वागत में नंदी भी खड़े हो। तो ये प्राचीन मंदिर बताया, यहाँ पे नंदी खड़े। জায়গাটা খুব ভালো, নাসিষ্ট আছে, কিন্তু মাটি প্রচণ্ড গরম, পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে। জায়গাটা আপনি আসবেন, খুব ভালো লাগবে। এই মহর্ষি সন্দীপনীর কাছে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুদামা এই 3 জনে শিক্ষা গ্রহণ করেছিলেন। এই সন্দীপনী আশ্রমের উল্লেখ মহাভারতেও পাওয়া যায়। এছাড়াও বাল্মীকি পুরাণে এই সন্দীপনী আশ্রমের কথা আছে। এটা হলো গমিত কুণ্ড। ওই যে ওর মধ্যে কচ্ছপ দেখা যাচ্ছে, ওই যে দূরে ওপরেও একটা আছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে একদম কালো রঙের কাচুয়া যাকে বলে, ওই যে কচ্ছপ।
দারুণ। জল খাচ্ছে। বাহ, এটা শ্রীকৃষ্ণ গুরুদেব এখানে স্নান করছে। ও শ্রীকৃষ্ণের গুরুদেব উনি এখানে স্নান করতেন। নেক্সট আমরা কোথায় যাচ্ছি সে দাদা বলবে। वो आएगा मंगल धाम मंदिर, जो पूरे विश्व भारत वर्ल्ड में एक ही मंदिर है। उसका भोलेनाथ जी का मस्तक का पसीना धरती पे गिरा था और धरती के 2 भाग हुए। तो अपन ने शिव मंदिर के सामने क्या देखा आज तक? नंदी देखा ना, नंदी देखा। तो नंदी की जगह अपने को भेड़ देखने को मिलेगा वहाँ। भेड़ यानी मेंढा, जो राजस्थान में पाया गया। तो अपने परिवार की सुख शांति के लिए यहाँ पे दान चढ़ता है। दान में चढ़ता माला वगैरह सब ये चढ़ता है पूरा। ये अपने परिवार की सुख शांति के लिए यहाँ पे दान चढ़ता है। अपने घर में छोटा मोटा कलेश होना, इस चक्कर में यहाँ पे दान चढ़ता है। ঠিক আছে। শ্রী মঙ্গলনাথ মন্দির, মঙ্গল গ্রহ হচ্ছে মন্দির। এখানে আমি এখন এই পুজোর ডালা নিয়ে নিয়েছি আর সেই পুজো দিতে যাবো এখন সেই গর্ভগৃহের মধ্যে। আপনারা দেখতে থাকুন। জয় শ্রী মা। ভারতবর্ষের একমাত্র মন্দির যে মন্দিরে কাল সর্বদোষ ও মাঙ্গলিক দোষ কাটানো হয়। পৌরাণিক কথা অনুসারে এখানে শিবের মাথার ঘাম পড়ে ভূমি দুভাগে ভাগ হয়ে উৎপন্ন হয়েছিল মঙ্গল। সেই মঙ্গল থেকে নাম হয়েছে মঙ্গলনাথ। এটি প্রকৃতপক্ষে শিবের মন্দির। এখানে যে পূজা চর্চা চলছে মঙ্গল দোষ কাটানোর, সবাই এখানে মঙ্গল দোষ কাটাচ্ছেন। মন্দিরের বাইরে নন্দীর জায়গায় ভেড়ার স্থান, কারণ ভেড়া হলো মঙ্গল দেবতার বাহন। सप्तमे व्यवस्थामनोत्तरेष्टावचस्मैकलियुगलिपुजर्णे भारतवर्षे अवंतिका छत्री महाकालवने सिद्धिपीठे चित्रादेवींगले नाम संवत्सरे दक्षिणायने मंदरितं महामंगलपदे मासानां पांचसप्तमे वैशाख मासे द्वितीय तिथ्योत्सव आसन। अपने मनोकामना का मन में स्मरण करिएगा, जो भी कामना हो। श्रुति स्मृति पुराणोक्त वैदोक्त शास्त्रोक्त सकल मनोकामना सिद्ध्यर्थनं सर्वरोग सर्वदोष सर्वपीड़ा निवारणार्थम भूम पीड़ा निवारणार्थम ओम दान चढ़ाओ। इसके अंदर धरणी संभूतम विद्युत कांति कुमारम शक्ति हस्तम च मंगलम प्रणमाम। भगवान से प्रार्थना करिएगा कि मंगल शांति के निमित्त में मंगल का दान किया इसका महादेव 4 दिन हो गए तुम्हारे अपन जा रहे काल भैरव, जो महाकाल के सेनापति है। उनको दारू पिलाने से अपने घर के काल काष्ठ दूर होते हैं। আমি এখন চলে এসেছি সেই কাল ভৈরব মন্দির। মহাকাল রাজা আর তার সেনাপতি এই কাল ভৈরব মন্দির। মহাকালের দর্শন করে যদি আপনি এই কাল ভৈরব দর্শন না করেন তাহলে কিন্তু মহাকালের দর্শন সম্পূর্ণ হয় না। সেই জন্য মহাকালের দর্শন করে এই কাল ভৈরব দর্শন অবশ্যই করবেন। দর্শন করে আমি খুব আপ্লুত হয়ে গেছি। এখানে প্রায় অনেকে 2 ঘন্টা ধরেও লাইনে আছে, কিন্তু জানি না হঠাৎ ভৈরব বাবা কাল ভৈরব বাবার ডাক চলে আসলো আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার এই কাল ভৈরব বাবার দর্শন হয়ে গেল। জয় শ্রী মহাকাল। এটা হলো সেই গড়কালিকা মন্দির। এখানে কিন্তু সন্ধ্যেবেলা আসলে এখানকার যে আরতি খুব সুন্দর হয়, এটা কিন্তু মিস করবেন না। আর এটা আর একটা সবথেকে ভালো যেটা, এটা আমাদের 51 যে শক্তিপীঠ আছে তার মধ্যে একটি। এখানে মায়ের ঠোঁট পড়েছিল। এর জন্য অবশ্যই যখন আপনারা উজ্জয়ন আসবেন মহাকালের দর্শনে, তখন কিন্তু আপনাদের সাইট সিনে এই গড়কালিকা মন্দির অবশ্যই রাখবেন। গড়কালিকা মন্দির দেখার হয়ে গেলে পাশেই আছে গণেশজির মন্দির। গণেশজির মন্দিরটাও দর্শন করে নেবেন, একদম পাশাপাশি দুটো মন্দির হাঁটাপথেই। हर सिद्धि माता जय, हर सिद्धि माता की जय।
জয় হরসিদ্ধি মাতা, একদম মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা আমাদের যে 51 শক্তিপীঠ তার মধ্যে একটি পীঠ হলো এই হরসিদ্ধি মাতা যে মন্দির। আর এটা ঠিক আমাদের মহাকাল মন্দির থেকে একদম পাশেই আছে, জাস্ট 100 মিটারের মধ্যেই আছে এই হরসিদ্ধি মাতা মন্দির। এখানে আমাদের মায়ের কনুই পড়েছিল। এই হরসিদ্ধি মাতা মন্দিরের সন্ধ্যা আরতিও আপনাদেরকে দেখাবো। সন্ধ্যেবেলা এখানে দিয়া জ্বালানো হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা সেই বিক্রমাদিত্য টিলা, একটা স্ট্যাচু আছে, আমি দেখাচ্ছি আপনাদের। বিক্রমাদিত্যর মূর্তি হলো ভারতীয় রাজা বিক্রমাদিত্যের একটি 30 ফুট মূর্তি। ভারতের পবিত্র শহর উজ্জয়িনের মহাকাল মন্দিরের পিছনে বিক্রম টিলায় অবস্থিত। লস্যি কিনলাম এখানে, লস্যি হলো 25 টাকা করে, দেখি কেমন খেতে, ভালো। আমরা এখন চলে এসেছি সেই ভারত মাতা মন্দির। এই যে সোজা ভারত মাতা মন্দির। এই 1 নম্বর গেটের দিয়ে যখন বেরিয়ে আসবেন, এই পাশে অনেক ভোজনালয় আছে, এখানে আপনি দুপুরবেলার খাবার খেয়ে নিতে পারেন। थाली कितना करके? 80 रुपये थाली। क्या क्या रहेंगे थाली में? आलू मटर की सब्जी है, दाल है, रोटी है, प्याज है, चावल है। ठीक, ऊपर जाना पड़ेगा ना। নিয়েছি এখানে থালি 80 টাকা। থালিতে থাকছে দুটো রুটি, রুটি আপনি দুটোর জায়গায় 4টেও নিতে পারেন। আর সাথে ভাতও নিয়েছি, আর এখানে একটা চাটনি আছে, আর ডাল, আর আলু আর মটরশুঁটির তরকারি। দুপুরের লাঞ্চ করে হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম রামঘাট ও হরসিদ্ধি মাতা মন্দিরের আরতি দেখার জন্য। ভারতবর্ষে যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, উজ্জয়িনী তার মধ্যে অন্যতম। এই রামঘাটেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। উজ্জয়িনী আসলে রামঘাট দর্শন অবশ্যই করবেন। সন্ধ্যাবেলা আসলে রামঘাটের আরতিও দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি সেই রামঘাট, আর রামঘাটে আরতি শুরু হয়ে গেছে, তো সেই আরতির মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন দেখছি সেই রামঘাটের গঙ্গা আরতি, বোটিংয়েরও ব্যবস্থা আছে। একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, রামঘাটে যখন আরতি হয় 6:40-এ, তখন কিন্তু এখানেও শুরু হয়ে যায় এই হরসিদ্ধি মাতা মন্দিরেও। তো আপনারা ডিসাইড করতে হবে যে আপনি রামঘাট দেখবেন না হরসিদ্ধি মাতা যে আরতি সেটা দেখবেন। তো সেটাই আপনারা ঠিক করে নেবেন যে কোনটা দেখবেন। আমি এসে দেখলাম এই দিয়াগুলো জ্বালানো হয়ে গেছে, তো সেটাই আপনাদেরকে জাস্ট ইনফরমেশানটা দিলাম। আমি এখন চলে এসেছি সেই বড়া গণেশ মন্দির, একদম এই যে মহাকাল মন্দির, আর মহাকাল মন্দির একদম কাছেই হলো এই বড়া গণেশ মন্দির। এটা আপনি পায়ে হেঁটেই করতে পারবেন। আর মহাকাল মন্দিরের যদি খুব তাড়াতাড়ি দর্শন করতে যান, আর এই বড়া গণেশ মন্দিরের এই সামনেই আছে সেই 250 টাকার টিকিট কাউন্টার। एसी नॉन एसी टैक्सी व बस सुविधा उपलब्ध है। एसी बस कितना है ओंकारेश्वर का? 500 रुपये पर मेंबर आना जाना। आना जाना। अगर जाएंगे सिर्फ मिठाई
250 रुपये। 250 रुपये में हो जाएगा। कल कितना बजे बस छोड़ेगा? सुबह 8 बजे। 8 बजे छोड़ेगा। 8 बजे 9 बजे। तो कहाँ से छोड़ता है बस? सब अलग स्टॉप है, नरसिंह घाट, जंतर मंतर, शांति पैलेस, सब अलग। আচ্ছা আচ্ছা। উজ্জয়ন থেকে ওঙ্কারেশ্বর যাবার বাসের জন্য নানা ট্র্যাভেলস ঘুরে লাস্টে এই রয়্যাল ট্র্যাভেলস থেকে এসি বাসের টিকিট মাত্র 260 টাকায় কেটে নিলাম। চারধাম মন্দিরের একদম কাছেই এখানে একটা দাদার কাছে এসেছি, এখান থেকে আমি বাসের টিকিটটা করলাম। এসি বাস হয়েছে 260 টাকা। দাদার সাথে একটু কথা বলিনি। দাদা এখানে কিতনা বাজে से कितना बजे बस रहता है? गाड़ी का टाइमिंग रहता है 6:50, 7:40 और 8:20, 9, 10:35 और 3:30। एसी बस का रेट क्या है? एसी बस का है 260 रुपये एक तरफ का, दोनों तरफ आते हैं तो 520 रुपये। और नॉन एसी बस? नॉन एसी का 320 रुपये जाना आना। ठीक है दादा, आपका फ़ोन नंबर बता सकते हैं? 9399324577। থ্যাংক ইউ দাদা। আপনারা আসলে যখন এখান থেকে ওঙ্কারেশ্বর যেতে চান তখন এই দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন। দাদা আপনার মানে দাদার শপের অ্যাড্রেসটা বলে দেবে, আপনি সেখানে এসে টিকিট বুক করে নিতে পারেন। জয় শ্রী মহাকাল। পরের পর্বে আপনাদের সাথে উজ্জয়ন থেকে ওঙ্কারেশ্বরের বাস জার্নিংয়ের ভিডিও শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। টাটা।